স্মৃতিরা বৃক্ষের মতো পূর্ণ প্রাণ, কথা বলে নীরবে নিভৃতে, সবুজ পাতার মতো নাচে টাপুর টুপুর বৃষ্টির মতো। চায়ের বাসন থেকে শুরু করে সমস্ত ছিল, এমনকি ম্যাগি করেছি, কড়াইটাও বাইরে ছিল, আর আমিও খেয়েছি। খেয়ে পরে টেবিলেই নামিয়ে রেখেছিলাম। একদম শরীর চলছিল না, এত ফ্রোজেন শোল্ডারের মারাত্মক ব্যথা। এই সাইড থেকে মানে হাত নাড়াতে পারছি না। হাত সব থেকে বড় হচ্ছে হাত তুলতে পারছি না, জামা কাপড় খুলতে পরতে প্রচন্ড কষ্ট হচ্ছে। তার মধ্যে থেকে গলার মধ্যে, তোমাদেরকে বললাম গলার মধ্যেও একটা মানে জ্বালা জ্বালা ভাব, মানে ঠান্ডা লেগেছে হয়তো, সেই জন্যই গলাটা বসে বসেও যাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে অবশ্য একটুখানি বাইরের ওয়েদার অন্যরকম দেখছি। অন্যান্য দিন যেমন মানে উঠেই দেখি একদম 7টা বাজুক না বাজুক 6:30 থেকেই মোটামুটি ভালো রোদ থাকে। আজকে এখনো পর্যন্ত সেরকম ভাবে রোদ ওঠেনি। বাজে হচ্ছে 15টা। উঠেছি 5:30টার সময়। আমার হাজবেন্ড 5:30টার সময় একবার আসলে এসে স্নান টান করে টোরে আবার গেল, অফিসেই গেছে। এবার কতক্ষণে আসবে জানি না, সামনে বলে এইটুকু সুবিধা হচ্ছে আর কি। আর বাসনগুলো কালকে রেখে দিয়েই শুয়ে পড়েছি, মানে পারছিলাম না দেখে। আমার ছেলে রাত্রেবেলায় গিয়ে পরে ও খেয়ে পরে ও বাসনটা মেজে রেখেছে, সেটা আমি জানিও না। আমি জানি যে নামিয়ে রেখে চলে এসছে। আমাকে গিয়ে বলছে, মামি এঁটো বাসন রাখবে না। আমি বললাম কেন রে? বলছে যে না, এঁটো বাসন ধুয়ে নিতে হয়। আমরা বাবা তো রাখি, তো না প্রত্যেকদিন ধুয়ে নিই, কিন্তু আজকে একদম পারছিলাম না। বলছে না সে ঠিক আছে। সকালে উঠে এখন আমি দেখলাম যে ও কিন্তু রাত্রেবেলায় খেয়েছে, বাসনটা কিন্তু নামিয়ে রেখে দিয়েছে, মানে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে আর কি। বাচ্চাদের থেকেও অনেক কিছু শিখতে হয় আর কি। তবে ও শিখেছে হয়তো, ও না ইউটিউবে এইসব মানে ঠাকুর দেবতা এইসব খুব দেখে আর কি, বাস্তু জিনিসগুলো খুব দেখে, আমাকেও বলে। ওনা হয় ওখানেই হয়তো দেখেছে, সেই জন্যই আমাকে বলেছে। আর ঠিক আছে, আর রাখবো না, যত কষ্টই হোক মেঘে দেবো। আসলে সারাদিন করার পর না রাত্রিবেলায় আর তখন ইচ্ছে করে না। ঠিক আছে চলো, চা বসিয়েছি, চা হয়েও এসছে। চা বিস্কুট এখন খাই। একটু ভেবেছিলাম আমি একটু আলুর তরকারি মানে চচ্চড়ি টাইপের আর লুচি করবো, কিন্তু আমি না লুচি বেলতে পারবো না, এত হাতে ব্যথা করছে। তো দেখি ছেলেকে দেখি, ও চিকেন করছিল, ওকে একবার পাঠাবো, যদি নিয়ে আসে তো ভালো। তাহলে নিচে গেলে পরে বলবো ওকে কচুরি কিনে নিয়ে চলে আসতে, তাহলে হয়ে যাবে আর কি। দেখা যাক, যাই হোক যেটাই করবো। তোমরা আমার সাথে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখো, আমি যতটা পারবো। ছেলেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি, বাটা শেষ হয়ে গেছে, ঘি মাখিয়ে নিয়েছি। ও হলো চা দিয়ে খাবে, আর আমি একটুখানি মেখে চিনি দিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে আসি। রুমটাতে ঢুকলে না আর বেরোতে ইচ্ছে করছে না। দেখো একটুখানি পাউরুটা সেঁকতে গিয়ে, চা গরম করতে গিয়ে অবস্থা দেখো, দরদর করে ঘাম পড়ছে। এই ঘরটা যেটা এসিটা চলে তো, আর দরজাটা লাগিয়ে রাখি, ঠান্ডা লাগে বেশ। আর ঢুকলে আর ইচ্ছে করে না। যাই হোক, কিছু রান্না করবো না ভাবছি, কারণ আমাদের তো মাছ রয়েছে আর ছেলের শুক্তোটাও রয়েছে। খালি একটু ডাল করার ইচ্ছে আছে, মুগের ডাল করবো ভেবেছি। আর ওকে বললাম, ও চিকেন খাবে করছিল, বললাম যাবি কিনা, ও যদি যায় চিকেন নিয়ে আসে তাহলে চিকেনটা খালি বানাবো। তাছাড়া দেখো কি অবস্থা হয়ে গেল। এখানে মোটামুটি বড় কোয়া রসুনগুলো 4 কোয়া নিয়েছি, অল্প একটুখানি আদা একটুখানি গ্রেট করে নিয়েছি, আর এই সাইজটার পেঁয়াজের 2টো পেঁয়াজ পেস্ট করে মানে ইয়ে করে গ্রেট করে জলটা চিপে নিয়েছি। এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছি। এখানে নিয়েছি, এটা হচ্ছে অল্প একটুখানি, অল্প বলতে বড় চামচের 2.5 চামচ হচ্ছে ময়দা, আর 1.5 চামচ হচ্ছে অ্যারারুট, 1 চামচ ভিনিগার বড় চামচের। এখানে মোটামুটি 750 মতন চিকেন আছে। 1 চামচের মতন সয়া সস, আর দেব গোলমরিচ। ঝাল যে যেরকম খাবে সেরকম ভাবেই দেবে। মধ্যে এগুলো সমস্ত ঢেলে দিলাম। দিয়ে দেবো এটা ময়দা আর অ্যারারুট। কর্নফ্লাওয়ার যদি থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারো। আর এই ডিমটা ফেটিয়ে দিয়ে দেবো।
এটা এবার খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এখন আপাতত ফ্রিজে রেখে দেবো, বিকেল দিকে করবো এটা। এই চিকেনটাতে কিন্তু পেঁয়াজ দেয়নি, আমি একজনের কাছ থেকে দেখেই করছি। এই চিকেনটাতে পেঁয়াজটা না দেওয়াটাই ভালো, কিন্তু আমি যেহেতু একদমই পেঁয়াজ ছাড়া মাছটাও খেতে পারি না, সেই জন্য অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছি। যারা পেঁয়াজ ছাড়া খেতে পারবে পেঁয়াজটা দিবে না। একটু মুগের ডাল করলাম, কালকে মাথাটা ছিল ওইটা দিয়ে মুগের ডাল করলাম, আর ছেলেরটা এমনি নিরামিষ করলাম। চলো রান্নাঘরের কাজ শেষ হলো, সব মাছটা গরম করলাম আর ডাল করেছি, আর কিছু করিনি। আর চিকেনটা রেডি করে রাখলাম, বিকেলে করবো। অবস্থাটা দেখো, এইটুকুন রান্না করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে কতগুলো বাসন ছিল, সমস্ত বাসন টাসন মেজে সব রেডি করে নিয়েছি। এখানে একটুখানি নিচে যাই, দেখি চুড়িদারটা কালকে বলেছিল বিকেলে যেতে, কালকে বিকেলে আর যাওয়া হয়নি। যাই এখন দেখি যদি হয় তো। আর এই ফ্যানটা না যদি ওখানটায় চালাই তাহলে আমি হাওয়াটা পাই না, তাহলে আমাকে এখানে এসে দাঁড়াতে হয়। সেই জন্য ভেবেছিলাম এখানে ফ্যানটা লাগাবো। সেদিনকে এসেছিলো লাগাতে, যে আমি খেয়াল করিনি, আমি অন্য একটা প্লেট বের করে দিই, মানে পাখাটা বের করে দিয়েছি। বলছে এটার ইয়ে নেই, স্ক্রু নেই। তবু আমি বললাম আমার তো আর কোথাও নেই, এখানে বারান্দায় রয়েছে। বাট খেয়াল ছিল না বারান্দা অন্য একটা ফ্যানের দেওয়া হয়েছিল, সেটা রয়েছে। তারপর পরে দেখলাম খাটে, ওই ঘরের খাটের নিচে ছিল, দিয়ে বার করেছি। দাদাকে ফোনও করেছি, দাদা বললো যে ঠিক আছে দেখছি, বা জানি না কবে আসবে। এটা লাগানো থাকলে কি চালালে পর রান্নাঘরটা একটু দরজাটায় লাগালে একটু হাওয়া পাওয়া যায়। খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, আর এই ঠান্ডা গরমেই গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ছেলের নিরামিষ মুগের ডাল, এটা মাথা দিয়ে। এটা কালকের লাউ শুক্তো আর ডিমের অমলেট করে দিয়েছি, আর কালকের মাছ ছিল গরম করেছি। চিকেনটা একটু ভালোভাবে ফ্রিজ থেকে বের করে একটুখানি নুন দিয়েছি, নুনটা সামান্যই দিয়েছি কারণ সয়া সস ছিল। একটুখানি নুন দিয়ে একবার ভালো করে মাখিয়ে তারপর চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। একটা হয়ে গেছে, এটা হয়ে গেছে ফ্রাই করা। 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 1 চামচ মোটামুটি ভর্তি করে টমেটো সস, আর দেব ছোট চামচের 1 চামচ মধু। দেব এই ছোট্ট চামচটা 1 চামচের মতন গোলমরিচ। আর এখানে দেব চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স তো আমার এমনি নেই, আমি শুকনো লঙ্কা ছিল বড় সাইজের 2টো শুকনো লঙ্কাকে একটু এটা পেস্ট করে নিয়েছি। দারুণ খেতে হয়েছে, যে সবগুলো একসাথে অনেকক্ষণ ধরে মানে ইয়ে করেছি। তবে ভেবেছিলাম গোলমরিচটা দিয়েছি ঝাল হয়ে যাবে, ঝাল হয়নি, যার জন্য এখানে আমি একটু সব কিছুই একটু বেশি করে দিলাম। গোলমরিচটা হয়েছে না, আর গোলমরিচের এই প্যাকেটগুলোর গোলমরিচগুলো ঠিক করে ঝালও হয় না, আর 2টো শুকনো লঙ্কা ওই জন্য আমি ইয়ে করে দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়েছি তো বেশ ক্রাঞ্চি হয়েছে, আর সব কিছু এত সুন্দরভাবে ভেতরে ঢুকেছে না, চিকেন ভাজাটাই খেতে ভালো লাগছে। আমার ছেলে তো 4 পিস নিয়ে উঠিয়ে নিয়ে খেললো। এবারে এখানে অল্প একটু জল দেবো, জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। দেখো একটু থিকনেস হয়ে গেছে। এখানে বড় সাইজের 4টে রসুন ছিল, ওটাকে একটুখানি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে মানে একদম কোচাইনি, এরকম ছোট ছোট করে নিয়েছি। এবারে পেস্টটা ঢেলে দিলাম। এটা একটু সিম করে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়বো। অল্প একটুখানি জল দিয়ে দিয়েছিলাম আর সিম করে দিয়েছি। মাংসটা আমি তো হাড় পিস দেওয়া হয়েছে, আমি তো শুধু বোনলেস দিইনি, উইথ বোন দিয়েছি, মানে একটু সেদ্ধ হবার জন্য অল্প জল দিয়েছিলাম। তারপর একদম মাখা মাখা হয়ে গেছে।
এবারে একটুখানি শুকনো তিল, মানে সাদা তিল আর কি, একটু শুকনো খোলে ভিজিয়ে নিয়েছি, একটু সাদা তিল একটুখানি শুকনো খোলে নেড়ে নিয়েছিলাম। বন্ধ করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। গুড মর্নিং, আজ নেক্সট ডে, আজকে সানডে। কালকে ভিডিওটা রাত্রেবেলায় রান্না পর্যন্ত ঠিক ছিল, তারপরে রাত্রেবেলায় আর তো কোনো কাজও করিনি। যে ডিনারটা তোমাদের দেখাবো বা চিকেনটা কেমন হয়েছে সেটা বলবো, কিন্তু কারেন্ট অফ হয়ে গেছিলো। কারেন্ট অফ হয়ে গিয়ে অনেকক্ষণ ছিল না, এবার যার ফলে অন্ধকারেই খাওয়া দাওয়া সারতে হয়েছে। আর তোমাদের ভিডিও করতে পারিনি, দেখাতেও পারিনি। জাস্ট মুখটা ফ্রেশ করে মানে উঠে এখন এডিটিং করলাম, আজকের ভিডিওটা এডিটিং করলাম, করে হয়ে আমি না ভিডিওটা এন্ড করবো কালকেরটা, কারণ না হলে এডিটিংটা পুরো কমপ্লিট করবো না, মানে এডিটিং করে রেখেছি, লাস্ট ফিনিশিংটা হয়নি। তো যাই হোক, কালকে চিকেনটা রান্না করেছি, খুব সুন্দর খেতে হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। তো তবে ওইটা দিয়ে ভাত বা অন্য কিছু পোলাও টোলাও খাওয়া যাবে না, ওটার সাথে রুটি বা আমি যদিও রুটি আনিয়ে নিয়েছিলাম, ছেলে আসার পর ছেলে আর আমি গেছিলাম একটু নিচে, রুটি নিয়ে এসেছিলাম, রুটি দিয়ে খেয়েছি, কিন্তু খুব সুন্দর খেতে, খুব দারুণ খেতে হয়েছে, একটা অন্যরকম ফ্লেভার এসেছিলো, খুব ভালো লাগলো। কারণ মধু দিয়ে আমি কোনোদিন চিকেন বানাইনি, একটা অন্যরকম টেস্টি লাগলো খেতে। তো যাই হোক, তোমরা পারলে বানিয়ে খেয়ে আমাকে জানিও কমেন্টসে কেমন লাগলো। আর কালকের ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি।